Assalamualaikum, welcome back everyone. This is me, your favorite Nusrat Apu here. আপু 12টায় লাইভে আইসেন, ইনশাল্লাহ অবশ্যই আসবো ভাইয়া, যদি আমার শরীর ভালো থাকে। মানে এখানে 4 ঘন্টা 2 ঘন্টা চিল্লানোর পর না আমার এত এনার্জি থাকে না আবার চিল্লানোর। ওকে, আমি কমেন্ট্রিটা শেষ করে ফেলি। আমি আজকে একটা সেকেন্ড যারা যারা এখনও আমাদের পেজে লাইক করে দেননি অবশ্যই আমাদের পেজে লাইক করে দিতে ভুলবেন না। যারা যারা আমাদের পেজে এখনও শেয়ার করে দেননি পেজটা শেয়ার করে দিবেন। এবং অবশ্যই আপুর একটা পেজ আছে উপরে, আপুর পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই আপুর পেজটা লাইক করতে ভুলে যাবে না। আমি এখন হোস্ট করতেছি আমাদের A4A ভার্সেস ব্ল্যাক ফাইটার, অর্থাৎ ফাইট ফর ফ্রিডম ভার্সেস ব্ল্যাক ফাইটারের যে ফ্রেন্ডলি ব্যাটেল ম্যাচটা হচ্ছে সেটা। সো স্টে কানেক্টেড উইথ মি অ্যান্ড অবশ্যই আপনাদের ফেভারিট স্কোয়াডের নাম উইথ হ্যাশট্যাগ সহ গিল্ডের হ্যাশট্যাগ সহ আমাকে কমেন্ট করতে একেবারেই ভোলা যাবে না। অ্যান্ড আমাকে একটু মেক শিওর করতে হবে যে আপুর গেমের সাউন্ড অ্যান্ড গেমের ভয়েসটা ভালো ঠিক মতো শোনা যাচ্ছে কি না। এবং কোয়ালিটির ব্যাপারে আসলে আমি কিছু বলতে যাচ্ছি না, কারণ আমার সকাল থেকে আজকে প্রতিটা লাইভে কোয়ালিটি খারাপ ছিল। আমি একটু আগেও যেটা ইনগিল হোস্ট করে আসছি সেটারও কোয়ালিটি খুব খারাপ, কজ গেমের পিং প্রচুর খারাপ আর বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এটা আবার নতুন করে বলতে হয় না যে হচ্ছে বৃষ্টি থাকলে আমাদের নেটের পিং একটু হাই হয়ে যায়, এটা স্বাভাবিক। না না ভাইয়া, 12টা জি ভার্সেস জি আমাকে এখনো বলা হয়নি। যদি আমাকে বলা হয় সেক্ষেত্রে আমি করতে পারি, বাট আমি এখন পর্যন্ত যতদূর জানি যে আমি 12টায় কোনোটা করবো না। এইটাই আমার জি ভার্সেস জি লাস্ট আজকে হোস্ট। অলরাইট, সেই সাথে আমাদের ফার্স্ট ম্যাচ বারমুডা ম্যাপে শুরু হয়ে গেছে। আমরা দেখে নিব কোন কোন স্কোয়াড আজকে আমাদের এখানে জি ভার্সেস জিতে খেলতেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে ফার্স্ট থেকে শুরু করতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে হচ্ছে বিএফ এর রিও স্কোয়াডটা, দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের A4A লুসিফার ভ্যাট স্কোয়াডটা রয়েছে এখানে, আমাদের A4A কে ও অর্থাৎ নক রয়েছে ভাই। আমি আপনাদের আমার কানের জন্য আমি কিছু আর এখন সাউন্ড পাচ্ছি না, আমার বাম কানটা পুরো বন্ধ হয়ে গেছে। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের A4A এর ব্লেড স্কোয়াডটা রয়েছে, আমাদের A4A এর ম্যাগনেটো স্কোয়াড রয়েছে, আমাদের A4A এর ব্লেড স্কোয়াড রয়েছে। দেন সম্ভবত হচ্ছে আমাদের বিএফ থেকে একটা ভিআইপি নামের একটা স্কোয়াড ছিল, ভাইয়াদের স্কোয়াডটা ছিল। ওকে, আমি কোথায় ছিলাম? হ্যাঁ, আমাদের ভিআইপি নামের একটা স্কোয়াড আছে। দেন আমাদের এখানে আছে এসটি সোহাগ ভাইয়ার একটা স্কোয়াড বিএফ নামে। দেন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি A4A এর রেজ স্কোয়াড রয়েছে। দেন আমাদের হচ্ছে ফাহিম ভাইয়ের স্কোয়াড রয়েছে হচ্ছে ওকে অলরেডি নেমে গেছে, ওখানে সাইবার ভাইয়ারও রয়েছে। সাইবার ফায়ার এখন আমি দেখে নিব কারা কারা কোথায় কোথায় ল্যান্ডিং করছে। সাইবার ফায়ার এখনো ডাউন দেয়নি। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সএম স্কোয়াড, তারাও এখনো ল্যান্ডিং করেনি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাহিম ভাইয়াদের স্কোয়াড, ওনারা অলরেডি বিমাস টিপে ল্যান্ডিং করে ফেলেছে। আমাদের রেজ স্কোয়াড রয়েছে, রেজ স্কোয়াড এখনো ডাউন দেয়নি। দেন এখানে রয়েছে আমাদের এসটি সোহাগ ভাইয়ের যে স্কোয়াডটা, ভাইয়ারাও বিমাস টিপে রয়েছে। দেন আমাদের ভিআইপি ফাহিম ভাইয়া রয়েছে হচ্ছে শিপইয়ার্ডে। দেন আমাদের এখানে রয়েছে ব্লেড স্কোয়াড এখনও ল্যান্ডিং করেনি। ব্লেড স্কোয়াড সম্ভবত যাবে হচ্ছে ব্লু জোন কেপ টাউনে যাচ্ছে। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাগনেটো স্কোয়াড যাচ্ছে কাটাতুয়া। কি ব্যাপার এরকম দেখাচ্ছে কেন? হ্যাঁ, ম্যাগনেটো স্কোয়াড রয়েছে কাটাতুয়াতে। দেন আমাদের ব্লেজ স্কোয়াডকে দেখতে পাচ্ছি, ভাইয়ারা রয়েছে রিম নামে। অ্যান্ড আমাদের এখানে নকআউট স্কোয়াড রয়েছে কেও ভাইয়ারা রয়েছে হ্যাঙ্গারে। আমাদের লুসিফার স্কোয়াডও রয়েছে শিপইয়ার্ডে, এবং শিপইয়ার্ডে টার্লি ফাইট হবে। অলরেডি ম্যাগনেটো স্কোয়াডের সাথে ফাইট বেঁধে গেছে। চলে যাবে আমার মতো নেটে পিং প্রবলেম কার কার দেয় আমাকে একটু জানান তো। আমি অনেক ভাইয়াদের কমেন্ট এখানে দেখতে পাচ্ছি 12টা লাইভ করবো কিনা। 3F4F ওকে 3F4F ভাইয়াদের সেখানে সাপোর্ট করতেছে। আমাদের এখানে সাপোর্ট দেখতে পাচ্ছি সাত বিন ভাইয়ার F4F হ্যাশট্যাগ F4F দিতেছে। দেন আমাদের এখানে দেখতে পাচ্ছি TRX লেডার ভাইয়া হ্যাশট্যাগ BF। ওকে, যারা যারা যে স্কোয়াডে সাপোর্ট করতেছেন অবশ্যই আপনাদের স্কোয়াডের নামের সাথে হ্যাশট্যাগ লাগাতে একেবারেই ভুলবেন না। আর সত্যি কথা বলতে গেলে আমি সত্যি প্রচণ্ড পরিমাণে আপসেট আজকে আমার নেটের উপর। আমি নেটের উপর বলবো না, আমি আজকে বৃষ্টির উপর আপসেট। কেন এত বৃষ্টি হচ্ছে আজকে? আমরা এখানে রিয়েট ভ্যাদা দেখতে পাচ্ছি, রিয়েট ভ্যাদা এখানে অলরেডি 3টা
রিওট ভাই এখানে অলরেডি 3টা কিল করে ফেলেছে, আই এম সো সরি। ওকে, দেন আমাদের এখানে লুসিফার জাহিদ থেকে দেখতে পাচ্ছি একদম ঢালুর মধ্যে দাঁড়ায় আছে কেন আমি জানি না। এখানে অলরেডি একটা ফাইট হচ্ছিল, 0 কিল, এখনো কোনো রকম কিল বের করে নিতে পারিনি। আমাদের দেখতে পাচ্ছি এখানে কেউ স্কটটা রয়েছে, কেউ স্কটটা আপাতত কোনো কিল বের করে নিতে পারিনি। ভাইদের এখানে এনিমি ছিল। দেন আমাদের ব্লেজ স্কটটা রয়েছে হচ্ছে রিম নামে। আমাদের এখানে ম্যাগনেটো ভাইদের দেখতে পাচ্ছি ম্যাগনেটো ভাইদের সাথে ফাইট হচ্ছিল, কারণ ভাইরা তখন কাটোটোয়া জিপের ওখানে নেমেছে। আমি বলেছি কাটোটোয়া জিপের সাথে এনিমি রয়েছে, এবং এই সাথে সাথে ভাইয়াদের এখানে 2 প্লেয়ার লস করে ভাইয়ারা হচ্ছে শিপইয়ার্ড লুট করছে। হ্যাঁ ভাই, আমি অবশ্যই সেদিকে যাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্লেজ স্কটকে কেপটাউন ব্লু জোন লুট করছে, এবং এখানে আমাদের রয়েছে ভিআইপি স্কট। ভিআইপি স্কট এখানে সিপিআরডি, হ্যাঁ ভিআইপি স্কটের সাথে আমাদের লুসিফার, এটা হচ্ছে আমাদের বিএ ভার্সেস একটা হচ্ছে A4F দেখতেছিলাম আমরা। ভিআইপি ভাইদের সাথে লুসিফার ভাইদের ফাইট হচ্ছিল, অ্যান্ড অলরেডি এই যে ফাহিম ভাইয়ের কাছে চলে যাবো। ফাহিম ভাই হিউজ পরিমাণ ড্যামেজ, নিচে থেকে আমাদের লুসিফার ভাইয়ারা ফাইট দিচ্ছে। সেভিজ, ভিআইপি সেভিজের একটা প্লেয়ার ডাউন এবং হোয়াইট আউট। সেই সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি ভিআইপি রিফাত ভাইয়া উপর থেকে, এই ভাইয়া এটা খুব বড় ভুল হয়ে গেছে, এরকম উপরে কখনোই উঠতে হয় না, কারণ নামার সময় প্রচণ্ড পরিমাণে ড্যামেজ ফ্রি খায়, ফ্রি কিছু ড্যামেজ। এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের সাজিদ ভাইয়া রয়েছে, সাজিদ ভাইয়ার হাতে রয়েছে প্লাজমা। দেখা যাক ভাইয়াকে এখান থেকে স্কেপ করতে হবে। 6 আর পারলো না, 6 এক্সপি বেঁচে ছিল এবং হলো না, আর সম্ভবত পসিবল না। রিফাত ভাইকে দেখবো, রিফাত ভাই একটা সোলো প্লেয়ার, ভাই এখান থেকে স্কিপ করার ট্রাই করবে নাকি এনিমিটের সাথে ফাইট দিবে। আমরা চলে যাব এখানে আমাদের যে স্কটটা লুসিফার স্কট, ওনাদের সাথে ফাইট হচ্ছিল। লুসিফার ভাইদের কাছে একটু চলে যাবো। ভাইয়ারা এখান থেকে অলরেডি 2 কিল বের করে নিছে, এবং দেখবো যে আর একজন তো সম্ভবত এলিমিনেট হয়ে গেল, আর দেখবো যে ভাই এখানে কিভাবে পারে কিনা। না, সোলো প্লেয়ারটা সম্ভবত একদম সামনে দিয়ে যেছে, নাইম ভাই সামনে দিয়ে পড়ছে, এই যে, এবং ক্লিয়ার। সেই সাথে সাথে আমাদের ফার্স্ট যে স্কটটা ফুললি ওয়াইপড আউট, ও না ওকে, সেকেন্ড যে স্কটটা ফুললি ওয়াইপড আউট হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের ভিআইপি রিফাত ভাইয়ের স্কটটা। এবং আমি এখানে একটা ফাইট মিস করছি, সেই ফাইটটা হচ্ছে আমাদের ফাহিম ভাইয়ের যে স্কটটা ছিল, বিএফ ফাহিম ভাইয়ের যে স্কটটা, সেই স্কটটা ফুললি ওয়াইপড আউট হয়ে গেছে। হ্যাশট্যাগ ফাইট ফর ফ্রিডমের জন্য সাপোর্ট দেখতে পাচ্ছি, হ্যাশট্যাগ XP7F4F। আচ্ছা ঠিক আছে, আপনারা বিএফ এর সাপোর্টার কোথায়? আশ্চর্য, বিএফ এর সাপোর্টার কেন দেখতে পাচ্ছি না আমি? হ্যাশট্যাগ বিএফ লাগাতেন তো কিছুক্ষণ। এখানে দেখতে পাচ্ছি সাইবার উইথস ভাইয়া, সাইবার রিজন ভাইয়া, সাইবার সিফাত অ্যান্ড সাইবার হোয়াইট। আচ্ছা সাইবার স্কট, এটা সাইবার স্কটকে দেখতে পাচ্ছি। আমাদের এখানে রয়েছিল আরও 2টা প্লেয়ার ছিল, ম্যাগনেটও ছিল এখানে। আচ্ছা ম্যাগনেটও সেই 2টা ভাইকে ফুললি ওয়াইপড আউট করে দিছে। দেন হচ্ছে এখান থেকে তারা 3 কিল, ওকে 3 কিল এখান থেকে অলরেডি বিয়ে করে নিছে ভাইয়ারা। এই তো বিএফ এর জন্য রাইট ভাইয়া, আপনি শেয়ার দেন আপনাদের গ্রুপে বিএফ এর জন্য কিছু উড়াধুরা কিছু কমেন্ট দেখতে চাই বিএফ এর জন্য, উড়াধুরা কিছু হ্যাশট্যাগ মার্কা কমেন্ট আমি দেখতে চাই বিএফ এর জন্য। আপনারা দেখাই দেন যে ইয়েস বিএফ এর অনেক সাপোর্টার আছে, আমরা কিন্তু অলরেডি প্রচন্ড পরিমাণে A4F এর সাপোর্টার দেখতে পাচ্ছি, কিন্তু বিএফ এর সাপোর্টার বলতে গেলে 2 থেকে 1 জন, এটা কিন্তু না, বেশি কিছু বিএফ এর সাপোর্টার দেখতে চাইলে আপনারা স্প্যাম করতে পারেন। আপু আজকে পারমিশন দিতেছি স্প্যাম করার, কিছু স্প্যাম হবে নাকি? বিডিএক্সবি এখানে কি আছে ভাই? বিডিএক্সবি সাপোর্ট করে, বিডিএক্সবি তো নাই ভাইয়া, বিডিএক্সবি যে লাইভটা সেটা আরেক জায়গায় হচ্ছে, বিডিএক্সবি এখানে নাই, এখানে হচ্ছে বিএফ ভার্সেস আমাদের A4F। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বিএফ এর রিওট ভাইয়াদের যে স্কটটা আছে ভাইয়ারা। ওকে, আমরা দেখে নিব আমাদের ফার্স্ট জোনটা কোথায় পড়েছে। আমাদের ফার্স্ট জোনটা পড়েছে হচ্ছে মার্কস ইলেকট্রিক পচিনো, পিকের কিছু একটা অংশ কাটোতোর একটু একটা সাইড রয়েছে, ক্লক টাওয়ার এবং পানি, এবং হচ্ছে বঙ্গোপসাগর বলতে পারি, যেহেতু এটা বাংলাদেশি সার্ভার, আমরা বললাম এটা বঙ্গোপসাগর। ঠিক আছে, দেখা যাক বঙ্গোপসাগরের উপরে আজকে কেউ ফাইট করে কিনা। মাঝে মধ্যে তো এমনও দেখা গেছে যে সাগরের উপরে হচ্ছে বোর্ড নিয়ে ফাইট করতে হচ্ছে, আজকে দেখবো সাগরের উপরে ফাইট করতে হয় কিনা। এবং ভাইয়াদের সাইড দিয়ে ডেঞ্জার জোন, এরা কারা? বিএফ রিওট ভাইয়াদের পাশে দিয়ে ডেঞ্জার জোন, হয়তো সাথে এনিমি রয়েছে। ভাইয়ারা জোনের দিকে মুভ করার চেষ্টা করতেছে। বিডিএক্সপি নাই আজ, না ভাইয়া বিডিএক্সপি নাই আজ। ওকে, ভাইয়ারা এখান থেকে পিকের দিকে চলে যাচ্ছে। ভাবছিলাম এনে হইতেছে, সরি আপু, ইটস ওকে ভাইয়া, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আপনি চাইলে অন্য কোনো স্কোয়াডে সাপোর্ট করতে পারেন, অথবা আপনি চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন। আমাকে সাপোর্ট করার জন্য হলো আপনি খেলাটা দেখবেন। আই হোপস আপনি শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্লেজ স্কট রয়েছে, ব্লেজ স্কট একদম রিম নামের চিপাতে বসে আছে, ফুল জোন পেয়ে গেছে তারা। দেন হচ্ছে আমাদের এখানে কেউ ভাইয়াতে দেখতে পাচ্ছি, কেউ ভাইরা বিমাস ট্রিপের উপরে এলসিপে চলে যাচ্ছে, এবং এখানে ভাইরা জোন পেয়ে গেছে। সেখানে আমি দেখে নিব ব্লেজ স্কটদের, ব্লেজ স্কটও অলরেডি জোন পেয়ে গেছে, এবং না জোন পাইনি, জোনের দিকে যাবে। এবং ভাইয়াদের কাছে জোনটা অনেক দূর, ভাইয়াদের অনেকটা রানিং করতে হবে। আমি একটু দেখে নিব আমাদের A4F এর কয়টা স্কোর আছে আর আমাদের বিএফ এর কয়টা স্কোর আছে। ঠিক আছে, আমাদের বিএফ থেকে আছে 1 2 2, তারপর এটা হচ্ছে 3,
4। আচ্ছা আমাদের বিএফ থেকে 4টা স্কোয়াড অ্যালাইভ, এন্ড আমাদের F4F থেকে দেখে নিব আমি। 1 2 3 4, একটা সোলো প্লেয়ার, 5টা স্কোয়াড। একটা সোলো প্লেয়ার ছাড়া আমি যদি সোলো প্লেয়ারকে ধরি স্কোয়াড হিসেবে তাহলে 5টা, যদি আমি সোলো প্লেয়ারকে স্কোয়াড হিসেবে না ধরি তাহলে 4টা স্কোয়াড। বলতে গেলে একদম সমানে সমানে ফাইট হয়েছে বলতেই হবে। দুইটা গিল্ডের প্রতিটা প্লেয়ারই কিন্তু তাগড়া প্লেয়ার, ঠিক আছে? দেখে নেন, যদি এরকম তাগড়া তাগড়া ফাইট না দিত তাহলে কিন্তু একদম ফুল ব্যালেন্সে এখন পর্যন্ত প্লেয়াররা আছে, এখন পর্যন্ত স্কোয়াডরা ফুল একদম আপনার বলতে গেলে ফুল একদম মানে সমানে সমানে আছে। তার মানে বলতেই হবে যে কত সুন্দর একটা গুছানো ফাইট ছিল প্রতিটা স্কোয়াডের। ওয়েল ডান, সবগুলো স্কোয়াডের জন্য একটা বিগ শাউট আউট না দিলেই হয় না। দেন আমরা এখানে দিয়ে বলবো আপনাকে সাপোর্ট, থ্যাংক ইউ সো মাচ আলামিন খালিফা ভাইয়া। আমার একটা ছোট্ট পেজ আছে, আমার পেজের লিঙ্কটা উপরে ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি চান আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার পেজে একটা ফলো করে দিবেন ভাইয়া, পেজে একটা লাইক দিয়ে দিবেন এবং পেজটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপু জাস্ট রিসেন্টলি নিজের একটা পেজ ওপেন করছি, সো খুব ভালো হবে যদি আপনি আমাকে ওখানে করেন। #F4F, থ্যাংক ইউ সো মাচ #F4F সাপোর্ট করার জন্য। অলরেডি 7 সমুদ্রের মধ্যে সাঁতার কাটতেছে আমাদের ব্লেজ ভাইকে দেখতে পাচ্ছি, সমুদ্রের মধ্যে সাঁতার কাটতেছে। আজকে কি বলবো ভাই, এত বৃষ্টির মধ্যে আপনি যে সাঁতার কাটা শুরু করছেন, আহারে। ওকে, দেন আমাদের এখানে বিএফ রিওর ভাইদের দেখতে পাচ্ছি ভাইরা পিকের একটা ঘর ধরে বসে পড়েছে আপাতত। দেখবে জোনটা দেখে দেন এখান থেকে সম্ভবত মুভ করবে। আমাদের লুসিফার ভাইদের দেখবো একটু। লুসিফার ভাইরা এখান থেকে হয়তো নিচে থেকে এনিমি পাইছে, হয়তো এনিমি দেখছে, এনিমি দেখে এখান থেকে হচ্ছে এনিমিকে স্কোপ করার চেষ্টা করছে। দেবো ভাই অলরেডি ড্যামেজ হয়েছিল, হিল করতে পারবে যেহেতু আলোক রয়েছে সাথে। আমরা আমাদের নেক্সট জোনটা দেখে নিব। আমাদের নেক্সট জোনটা পড়েছে হচ্ছে ফ্যাক্টরি, ফুল ফ্যাক্টরি পচিনক, ফুল পচিনক ক্লকটরি কিছু একটা অংশ রয়েছে আর এবং মার্সেলিটি রয়েছে। বঙ্গোপসাগর নাই, যাক অ্যাটলিস্ট এই দিক দিয়ে একটা প্লাস পয়েন্ট যে সাগরের উপর যায় ফাইট করা ভাই খুবই কষ্ট করতো। আমাদের এখান থেকে বঙ্গোপসাগর সরাই নিয়ে আমরা অনেক খুশি হয়েছি। আমরা আমাদের ব্লেজ স্কোয়াডকে দেখে নিব। ভাইয়ারা অলরেডি জোনের দিকে মুভ করতেছে এবং 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 নিচের দিকে চলে যায়। আমাদের সাইবার ভাইয়ারা যারা ছিল, সাইবার ভাইয়ারা ছিল হচ্ছে এখানে সেন্টোসা। ওকে, সেন্টোসা থেকে ভাইয়ারা জোনের দিকে যাচ্ছে। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের XM তারেক বিএফ ভাইয়ারা পিকের মধ্যে রয়েছে। ভাইয়ারা এখন জোনের দিকে মুভ করবে এবং নিচের দিকে সম্ভবত একটা স্কোয়াড ছিল আমাদের এরপরে একটা স্কোয়াড ছিল। এখানে কি ফাইট হচ্ছে আমাদের STCM বিএফ ভাইয়ারা এখানে অলরেডি তারা 3 কিল বের করে নিছে। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লেজ স্কোয়াড রয়েছে। ব্লেজ স্কোয়াডরা জোনের দিকে মুভ করতেছে, গুটি গুটি পায়ে পশ্চিমের দিকে চলে যাচ্ছে। দেন আমাদের এখানে রয়েছে হচ্ছে ব্লেজ স্কোয়াড, ব্লেড স্কোয়াড, দুইটা কেন পাশাপাশি থাকে সব সময় না ভাইয়ারা? একেবারে হচ্ছে আমাদের রিমনাম থেকে আসার পথে যে একটা ঘর আছে দোতলা, সেই ঘরটার এখানে বসে রয়েছে একদম জোনের চিপাতে। আমাদের কেও স্কোয়াড রয়েছে, কেও স্কোয়াড বিমা স্ট্রিপের উপরে যে এলস্ট্রিপ রয়েছে ওখানে এবং নিচে ফায়ার দিচ্ছে। গাড়ি ফাটাচ্ছে নাকি এনিমি দেখে এনিমিকে ফায়ার দিছে। পাশ দিয়ে তো লুসিফার স্কোয়াড নেমে সে কখন চলে গেছে? লুসিফার স্কোয়াড তো সে কখন চলে গেছে এখান থেকে? তাহলে কারে ফাইট দেয়? আর নাকি দেখাইলো যে আমার কাছে হচ্ছে একটা আছে, SKS আছে। যাই হোক, নিচে থেকে অলরেডি এনিমি, আরে আমার পিং আমার 99। নিচে থেকে আমরা অলরেডি এনিমি স্পট দেখতে পাচ্ছিলাম। ফ্যাক্টরি সাইডে হচ্ছে জোন ফেলাইছে, সরি এয়ারড্রপ নামাইছে হচ্ছে বিএফএল লিডার কমেন্ট্রি করতেছে। আচ্ছা, বিএফএল লিডার কমেন্ট্রি করতেছে, কোনো পাত্তা নেই। কি বলেন এসব? ভাইয়া আমি আসলে কাউকে বলবো না এইভাবে যে ভাইয়া পাত্তা পাচ্ছে না, বাট আপনারা আমাকে সাপোর্ট করতেছেন দেখে আমি খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আপনারা সবাই আপুকে সাপোর্ট করতে থাকেন। ইনশাল্লাহ আপু আপনাদেরকে বেটার থেকে বেটার কিছু দেওয়ার চেষ্টা করবো। এবং নিচে ফাইট লেগে গেছে। শিয়া ভাই হাসা বন্ধ করে বাল উড়াই দিতে চেষ্টা করছে, বাট না, এখানে আমাদের রিওটের একটা ভাইয়া অলরেডি ডাউন খেয়ে গেছে। রিওট ভাইয়া যে ছিল এবং হেডশট। আচ্ছা, বিএফ ভার্সেস বিএফ হচ্ছে সম্ভবত। স্লটটা চেঞ্জ হরে ভাই। হ্যাঁ, বিএফ ভার্সেস বিএফ হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিএফ তারেক ভাইয়া যিনি ছিল তিনি এখান থেকে, আচ্ছা এই যে আমাদের নবিতা যে ভাইয়াটা ছিল মাত্র একটা হেডশট দিয়ে কিল বের করে নিছে এবং ভাইয়ারা এখান থেকে জোনের দিকে মুভ করতেছে। 3 ভার্সেস 4 এর একটা ফাইট হচ্ছে, ডাউন। সেই সাথে সাথে আরেকটা প্লেয়ারকে ডাউন করে দিচ্ছে ভাইয়ারা। নবিতা ভাইয়া যিনি একটু আগে হেডশট দিয়ে কিল বের করেছিল সেও ডাউন হয়ে গেছে। এখান থেকে আমাদের তারেক ভাইয়া দেখা যাক কতটুকু কি করতে পারে। প্লেয়ারকে কি রিভাইভ করা পসিবল? ওয়াল ফাটাচ্ছে না, আর পসিবল হবে না। ভাইয়ার নিজেরও হিল প্রচন্ড কম। 17 ভাইয়াও সম্ভবত এখানে এলিমিনেট হয়ে যাবে এবং সেই সাথে সাথে ভাইয়াও এখানে এলিমিনেট হয়ে গেল।
বিএফ নাইম ভাই একা একা রয়েছে, ভাই এখান থেকে জোনের দিকে মুভ করার চেষ্টা করতেছে। ভাইয়ের হিল অনেক কম, কিন্তু পারবে, পসিবল, যেহেতু জোন কাছে আছে ভাই এখান থেকে মুভ করতে পারবে। এবং বেচারা একটা প্লেয়ার এখান থেকে এলিমিনেট হয়ে গেল, খারাপ লাগে। প্লেয়ার আসলে যদি কিল না হয়ে এলিমিনেট হয়ে যায় তাহলে খুব কষ্ট লাগে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এসটিসিএম ভাইয়ারা ড্রপের উপর বসে আছে, ফ্যাক্টরি সাইডে রয়েছে। এখানে আমাদের রয়েছে ব্লেড স্কোয়াডরা ফ্যাক্টরির দিকে মুভ করতেছে, জোনের দিকে চলে যাচ্ছে। আমাদের নেক্সট জোনটা পড়েছে হচ্ছে ফুল ফ্যাক্টরি নিয়ে। আজকে ভালো একটা জায়গায় জোনটা শেষ হচ্ছে, দেখি দেখা যাক। ফ্যাক্টরি ফাইট দেখবো, অনেকদিন ধরে আমরা ফ্যাক্টরি কোনো ফাইট কভার দিই না, আজকে আপু ফ্যাক্টরি ফাইট কভার দেবে। এবং ফাইট বলতে না বলতে এখানে ফাইট লেগে গেছে, দেখা যাচ্ছে এবং রেজ স্কোয়াড ছিল আমাদের F4F ভার্সেস F4F। এখানে রেজের একটা সোলো প্লেয়ার ছিল, ভাই অনেকক্ষণ ধরে সার্ভাইভ করছে, খুব ভালো একটা সার্ভাইভ দিছে। বাট আর কতক্ষণ, একটা সোলো প্লেয়ার ততক্ষণ সার্ভাইভ দেওয়া পসিবল না, এবং ভাইয়া সেই সাথে সাথে ওয়াইপড আউট। হ্যাশট্যাগ F4F, হ্যাঁ অবশ্যই আমি হ্যাশট্যাগ F4F এবং হ্যাশট্যাগ অবশ্যই আমি এখানে বিএফ দেখতে চাই। দেখায় দেন আপনারা, বিএফএ প্লেয়াররা দেখায় দেন যে হচ্ছে আপনাদের অনেক অনেক সাপোর্টার। হ্যাশট্যাগ কার জন্য সাপোর্ট আসছে, হ্যাশট্যাগ ব্লেজ। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের ব্লেজ স্কোয়াডের দিকে। আমাদের ব্লেজ স্কোয়াড ভাইরা একদম মনে হয় চিপা চাপা দিয়ে, এই যে আমি বললাম না চিপা চাপা দিয়ে উঠতেছে, চিপা চাপা দিয়ে উঠে উঠে মানে গুটি গুটি পায়ে ভাইয়া যাচ্ছে, হাট্টিমা টিম তারা মাঠে পাড়ি দিন ভাইয়ার উপর দিকে উঠতেছে। ওকে ভাইরা এখান থেকে জোনের দিকে মুভ করতেছে, আমাদের কেও স্কোয়াডকে দেখতে পাচ্ছি, এবং কেও স্কোয়াডে একজন ডাউন, নিচের দিকে ফাইট হচ্ছে সামনে থেকে সম্ভবত আমাদের ওই যে ভাইরা যারা মাত্র ওয়াইপ আউট করে দিল আমাদের হচ্ছে রেজ ভাইয়ের একটা সোলো প্লেয়ারকে। কারা ছিল জানি আমাদের, এই যে ব্লেড স্কট, সম্ভবত ব্লেড স্কট ফাইট দিছে আমাদের কেও ভাইয়াকে এবং একটা প্লেয়ারকে ডাউন করে দিছিল, এবং ওই প্লেয়ারটা অলরেডি ওয়াইপ আউট। এখন আমরা একটা F4F এর ফাইট কাজ করতেছি এখানে, এবং ডাউন। ওরে ভাই সাব, আরেকটু আগে যদি পসিবল মানে ওয়ালটা পড়তো তাহলে সম্ভবত হয়ে যেত, এবং রিভাইভ করতে পারছে। এটাকে বলে টিম ব্যাকআপ ভাইয়া। প্লেয়ার ডাউন হওয়ার সাথে সাথে ওয়াল দিয়ে ব্যাকআপ দিয়ে উঠায় নেয়, এটাকে বলে টিম। এবং আমরা সেই সাথে অস্থির এনিমি দেখতে পাচ্ছি, এবং পিছন দিয়ে এনিমি ফায়ার দিতেছে, পিছন দিয়ে যেতেছে, থার্ড পার্টি করতেছে হচ্ছে আমাদের কেও স্কট থার্ড পার্টি করে। হ্যাশট্যাগ লল স্কট কি আছে ভাই, কোন দেখি কোনটা লল স্কট, আমি তো চিনতেছি না, আপনি আমাকে স্লট নাম্বারটা বলে দিবেন, ঠিক আছে? হ্যাশট্যাগ লল যেহেতু সাপোর্ট করতেছে না, ফায়ার দিচ্ছে আমাদের, মানে না ড্যামেজ ডাউন হয়ে গেছে এনিমিটা ওখানে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লেজ স্কোয়াডকে জোনের দিকে মুভ করতেছে, ভাইয়ারা অলরেডি একটা প্লেয়ার হারাই ফেলছে। এখান থেকে আমাদের ব্লেজ স্কোয়াড রয়েছে, ভাইয়ারা এই যে বললাম না গুটি গুটি পায়ে ধীরে সুস্থ আগাচ্ছে, এবং সামনে এনিমি, এতক্ষণ পরে ভাইয়ারা ফাইট করতেছে। সামনে এনিমি ভাইয়ার হাতে রয়েছে হচ্ছে এটা প্যারাফেল রয়েছে, প্যারাফেল মানে অন্যদের যারা ইউজ করে তাদের খুব সুন্দর এমএ2বির ইউজ দেখতে পাচ্ছি, বাট কোনো কাজ করলো না, এমএ2বিতে কোনো কিছুই হলো না। এবং দেখে নিব আমাদের ব্লেজ স্কোর যারা ছিল ভাইয়াদের অলরেডি একজন ডাউন। উপর থেকে কারা ড্যামেজ দিতেছে এত, এখানে কারা সাইবার, হ্যাঁ আমাদের সাইবার স্কোরটা ছিল যারা হচ্ছে, ওকে এই যে সাইবার দেখিয়ে দিচ্ছে, সাইবার স্কোর ভাইরা ছিল যারা হচ্ছে আমাদের এখানে আমাদের যে ভাইরা ছিল জোনের থেকে মাত্র সাথে হচ্ছে মিনি ইউজিসি কিন্তু ইউজ করতে পারলে ভাই জটিল একটা জিনিস, ঠিক আছে? যারা তারা জানেন যে মিনি ইউজিসি দুনিয়ার বাইরে ভাই কি জোস একটা হেড লাগে, এবং ক্লোজ রেঞ্জে ভাই এমএ2বি ইউজ করতে পারছে, এবং ওপি ছিল, পিছন দিয়ে এসে ডাউন দিয়ে দিতে পারছে, নিজেও একটা প্লেয়ারকে ডাউন দিতে পারছে। জোস সুন্দর মতো একটা এমএ2বি খেলা দেখালো ভাইয়া, এবং সেই সাথে সাথে ভাইয়াদের একটা সোলো প্লেয়ার থাকতেছে এখানে। সোলো প্লেয়ারটা কি আর পারবে সার্ভাইভ করতে বলেন? আর মনে হয় পসিবল না। ভাই কি গ্লিচ খাইছে বলে ভিতর, না এবং 2 এসপি ছিল না, আর পসিবল হলো না। সেই সাথে সাথে আমাদের সাইবারের ফুল স্কট ওয়াইপড আউট বাই আমাদের ব্লেজ স্কটটা এখান থেকে 2 কিল নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে, এবং সামনে এনিমি আর পালো না, ব্লেজ স্কট ফুললি ওয়াইপড আউট বাই লুসিফার। ওয়াল দিয়ে নিজেকে ব্যাকআপ নেওয়ার চেষ্টা, ফাঁক দিয়ে ঢুকতে পারতেছে বাট না, আর সম্ভব না, দৌড়। আচ্ছা এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, নাইম ভাইকে দেখে নেবো। নাইম ভাইয়ের হিল একদম কম, মেট্রিক করার মতো চান্স পাচ্ছে না আমাদের দেব আদি
ভাইয়াও মেডকিট করতেছে 4 কিল এবং 3 কিলের সাথে। এবং দেখে নেব আমাদের অপোজিটে কে আছে। অপোজিটে হচ্ছে আমাদের বিএফ এর একটা প্লেয়ার আছে। ওকে আমাদের এখানে F4F ভার্সেস বিএফ এর একটা ফাইট দেখছি 2 ভার্সেস 1। ভাইয়া তো ওপি খেলছে, পুরো নিজেই 6 কিল বের করে নিয়ে আসছে। ওকে ভাইয়াকেই দেখাবো যেহেতু ভাইয়া 6 কিলের সাথে রয়েছে। M2B ইউজ করতেছে। দেখা যাক ভাইয়া শর্ট রেঞ্জে যখন প্লেয়ারগুলো চলে আসবে তখন ভাইয়া কি করে। ভাইয়ার জাস্ট সেই ব্যাকআপটা আমি দেখার জন্য ওয়েট করতেছি। শর্ট রেঞ্জে প্লেয়ার চলে আসলে কি করবে ভাইয়া, না আর পারলো না। সেই সাথে তো বুইয়া গোস্ট আমাদের লুসিফার স্কোয়াড, এরপরে লুসিফার স্কোয়াড বুইয়া নিয়ে নিয়েছে উইথ 2 প্লেয়ার সম্ভবত অ্যালাইভ নাকি 1 আছে, 4 প্লেয়ার অ্যালাইভ। আর ওই ভাইয়াটা জোনের ভিতরে ঢুকতে পারেনি যেহেতু হচ্ছে ফ্যাক্টরির ওয়ালের পিছনে ছিল। সেখানে হচ্ছে এই অল্প একটু হিল নিয়ে এইচপি নিয়ে বেঁচে আসা আসলেই পসিবল না। আমি নিয়ে নেবো একটা স্ক্রিনশট, একটু সময় দিতে হবে আমাকে। সবাই কিছুক্ষণ উড়াধুরা কমেন্ট করেন তো পছন্দের স্কোয়াডের নাম দিয়ে। ওকে, আমরা ফার্স্টে দেখে নিচ্ছি আমাদের এখানে রয়েছে লুসিফার দেবু ভাইয়াদের স্কোয়াডটা। তারা হচ্ছে উইথ 8 কিলের সাথে ফার্স্ট পজিশনে আছে। আমাদের সেকেন্ডে আছে হচ্ছে এসটি চোয়াক ভাইয়াদের স্কোয়াডটা। তারা হচ্ছে 12 কিল। ওয়াও, জোস ভাইয়া, ওপি পাংখা, জিজিস মাম্মা পুরা হচ্ছে 12 কিল বের করে নিছে, অসম্ভব সুন্দর। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের থার্ড পজিশনে আছে ব্লেজ স্কট উইথ 2 কিলস। আমাদের সাইবার ভাইয়ারা আছে, সাইবার স্কটটা রয়েছে আমাদের 4th পজিশনে, তারা করেছে 7 কিল। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লেজ স্কট রয়েছে, তারা করেছে হচ্ছে 1 কিল। এই ছিল আমাদের হচ্ছে জি ভার্সেস জি এর ফার্স্ট যে ম্যাচটা। এবং আমাদের সেকেন্ড ম্যাচটা শুরু হয়ে যাবে পর্গটরিতে। নেক্সট ম্যাচের জন্য আমি রুমের পাস নিয়ে আসবো। আমারে আবার রিকানেক্ট মারতে কয় কিসের জন্য।